সাবরুমের এক আইনজীবীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ উঠেছে মহকুমা শাসকের বিরুদ্ধে। আর তার প্রতিবাদে এবার সাবরুম বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে 12ই জানুয়ারি থেকে কোর্ট বয়কটের ডাক দেওয়া হলো। 12ই জানুয়ারি থেকে সাবরুম এসডিএম কোর্ট বন্ধ থাকবে আইনজীবীদের আন্দোলনের জেরে। এই বিষয়কে কেন্দ্র করে কি জানাচ্ছেন আন্দোলনকারী আইনজীবীরা, শুনে নেব তাদের বক্তব্য। আমরা সাবরুম বার অ্যাসোসিয়েশনের সম্পাদক, সভাপতি এবং অন্যান্য অ্যাডভোকেটস সবাই আমরা এখানে মিলিত হয়েছি। ঘটনা হচ্ছে গত 7/1/2026 সাবরুম এসডিএম অফিস থেকে নোটিশ করা হয় পার্থ কর্মকার নামে এক ব্যক্তির নামে 126 BNSS এই ধারাতে। যথারীতি পার্টি আসে, পার্টির পক্ষে আমি অ্যাডভোকেট রতননাথ আইন মোতাবেক ওকালতনামা এবং অন্যান্য যে সমস্ত কোর্ট ফি, পিটিশন সবগুলো দিয়ে আমরা জমা দিই। সেখান থেকে বলা হয় যে আমাদের এসডিএম সাহেব এখন নাই, আপনাদেরকে পরে জানানো হবে। যথারীতি আমরা 2-3বার খবর নেওয়ার পরে আমরা খবর পাঠানো হয় যে একটা সময় সাবরুম নগর পঞ্চায়েতে উনি বসবেন, সেখানে কোর্ট হবে। যথারীতি আমরা আমার কেস ছিল, আমার জুনিয়ররা ছিল, আমার ক্লায়েন্ট ছিল, সেই সঙ্গে কেস লার্নেড অ্যাডভোকেট আপন দত্তর কেস ছিল, ওনার সঙ্গে ওনার জুনিয়ররা ছিল, ওনার ক্লায়েন্টরা ছিল। আমরা নগর পঞ্চায়েতে যাই যথারীতি। গিয়ে যখন এসডিএম অভিজিৎ সিং যাদব আইএএস অফিসার, ওনার এখানে যাওয়ার পরে উনি কোনো অবস্থাতেই অ্যাডভোকেটদেরকে এন্টারটেইন করতে রাজি না, এবং স্পেসিফিকলি আমাদেরই একজন বারের মেম্বার রতন দেবনাথ, উনি যে কেসটা করতে গেছেন এক্সিকিউটিভ কেসে কোর্টে দাঁড়িয়ে, কিন্তু এক্সিকিউটিভ হিসেবে এক্সিকিউটিভ যে ম্যাজিস্ট্রেট আমাদের যে এসডিএম মহোদয়, উনি যে বিহেভটা করছেন ওনার সঙ্গে, এটাকে আমরা ধিক্কার জানি। উনি জানেন না একটা অ্যাডভোকেটের সঙ্গে কী ধরনের বিহেভ করতে হবে এটা কোর্টে, এই জিনিসটা উনি জানেন না। তাহলে ওনাকে সেই জিনিসটা জানানো উচিত। তো আমরা এই তরফ থেকে আজকে যে মিটিংটা আমাদের বারের, যেখানে শুধু আমাদের না সমস্ত, আজকে আমরা যদি চিন্তা করি অ্যাজ এ বার মেম্বার, শুধু আমরা সাবরুমের চিন্তা করলে হবে না, এটা সমস্ত বার মেম্বারদেরকে অপমান করা উনি যে ধরনের বিহেভ করছেন। আর একটা জিনিস যেটা জানতে পারছি, এটা সত্য হতে পারে যাই না, যদি এই কেসের নাকি যে কেসটা উনি করতে গেছেন রতনবাবু, এই কেসটার নাকি কমপ্লেনেন্ট ছিলেন আমাদের এসডিএম মহোদয়। উনি যদি কমপ্লেনেন্ট হয় অ্যাজ পার ল, উনি কিন্তু কেসটা করতেই পারেন না, এটা আইন বিরোধী। আমরা শুনে নিলাম আইনজীবীদের বক্তব্য। শুক্রবার বার অ্যাসোসিয়েশনের জরুরি সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তারপরেই মহকুমা শাসকের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে এবং দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করা হয়েছে। পাশাপাশি যদি এই শাস্তি তাকে না দেওয়া হয়, তাহলে সাবরুমের মহকুমা শাসক অভিজিৎ সিং যাদবের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন করারও হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবীরা। নজর রাখবো পরবর্তী খবরের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।